আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো আবার যাচ্ছি কোথায়। হ্যাঁ, পাহাড়ে যাচ্ছি। আগের ব্লগগুলোতেই তোমাদের বলেছিলাম খুব শিগগিরই পাহাড়ে যাচ্ছি। চলো শিয়ালদা স্টেশন পৌঁছানো যাক। পৌঁছে এখন ধরবো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি, এখন যাচ্ছি কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরতে। রাস্তায় বেশ ভালো জ্যাম ছিল, তাই অনেকটাই সময় লেগে গেল। চলে এসেছি প্ল্যাটফর্মে, আমার কোচ B3। চলে এসেছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, এখন বোর্ড করব। বোর্ড করে তোমাদের সাথে কথা হচ্ছে। ট্রেন ছাড়তে আর মিনিট 2 বাকি। ট্রেনে উঠে পড়েছি, এখন যাচ্ছি আমি শিলিগুড়ির পথে। কাল শিলিগুড়ি থেকে শুরু করব আমার পাহাড়ের ট্রিপ। দেখতে থাকো আমার সামনে। এর পরের স্টেশন বিধাননগর। বিধাননগরে কথা হবে কিনা জানি না, বর্ধমান পৌঁছে তোমাদের সাথে আবার কথা বলার চেষ্টা করছি। ঠিক রাত্রি 8:35 শিয়ালদা স্টেশন থেকে 13149 আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিলিগুড়ির উদ্দেশ্যে জার্নি স্টার্ট করল। আমাদের পৌঁছাতে সময় লাগবে 12 ঘন্টার মতন। কাল সকাল 8:30 আমরা শিলিগুড়ি পৌঁছাচ্ছি। রাইট টাইম 8:05। অ্যাপ্রক্সিমেট আমি 12 ঘন্টাই বলি। দক্ষিণেশ্বর ক্রস করছি। ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু মন্দিরটা দারুণ সুন্দর লাগছে। কফি খাচ্ছি আর চলছি। আর কিছুক্ষণের মধ্যেই বর্ধমান পৌঁছাবো বলে মনে হচ্ছে। বর্ধমান পৌঁছে গেছি। ট্রেন সময় থেকে 10-15 মিনিট লেটে চলছে। এর পরের স্টেশন বোলপুর শান্তিনিকেতন। বর্ধমান থেকে ট্রেন ছাড়লো, এখন ডিনারটা করে নিই, বোলপুরে আবার শান্তিনিকেতনে ট্রেন পৌঁছালাম। শান্তিনিকেতন পৌঁছে গেছি, মাত্র 10-15 মিনিট মতন লেট আছি। এর পরের স্টেশনে বোধহয় আমি ঘুমাবো। কাল সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং। সকাল 6টা বাজে। একটা দারুণ সুন্দর ওয়েদার, কিন্তু ভীষণ মেঘ করে রয়েছে। আর ট্রেন মিনিট 40 মতন লেট আছে। এতক্ষণে আমাদের আলুয়াবাড়ি রোড ক্রস করে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আমরা আলুয়াবাড়ি রোড পৌঁছাইনি। চলো এগোনো যাক। পাশ দিয়ে দেখো, একটা কলকাতা শিলিগুড়ির ইজি রাইডের বাস যাচ্ছে, দারুণ লাগছে ব্যাপারটা। নর্থ বেঙ্গল পৌঁছে গেছি, কিন্তু এখনো শিলিগুড়ি পৌঁছায়নি। নর্থ বেঙ্গলের সকালবেলার ওয়েলকামটা হচ্ছে মুষলধারে বৃষ্টি দিয়ে। জানি না আজকে পাহাড়ে গিয়ে কি ওয়েদার পাবো। যদি বৃষ্টি পাই সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো, আর যদি পরিষ্কার আকাশ পাই সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেবো। শিলিগুড়ি জংশন পৌঁছে গেছি। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। জানি না এবার কতটা ঘুরতে পারবো বা কতটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করে নিতে পারবো। ঠিক গতবার যখন চেরাপুঞ্জি গেছিলাম যেরকম বৃষ্টি তোমাদের দেখেছিলাম, এবার আমি NGP পৌঁছেও সেরকম বৃষ্টি দেখতে পাচ্ছি। যাই হোক, ট্রেন একদম রাইট টাইমে জলপাইগুড়ি জংশন ট্রেন একদম সঠিক সময় শিলিগুড়ি জংশন পৌঁছেছে। এখন বাইরে বেরোনো যাক। বাইরে বেরিয়ে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে গাড়ির অ্যারেঞ্জ করছি। দেন চলো তোমাদের সাথে কথা হচ্ছে। ট্রেন জার্নিটা এক কথায় বেশ ভালোই ছিল। রাত্রে সুন্দর ঘুমিয়েছি, এখন পুরো ফ্রেশ। চলো এনার্জি নিয়ে ট্যুরটা শুরু করা যাক। শিলিগুড়ি স্টেশন থেকে বেরোনোর পথে শিলিগুড়ি জংশন টয় ট্রেনের স্টেশনটাকে দেখতে পেলাম। এই স্টেশন দিয়ে টয় ট্রেনে চড়ে দার্জিলিং গেছি, সেই ব্লগটাও আমার চ্যানেলে রয়েছে। এখন ব্রেকফাস্ট করছি। বৃষ্টিতে পুরো স্নান করে গেছি। স্টেশন থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করতে আসতেই উত্তরবঙ্গে এপ্রিল মাসে এরকম বৃষ্টি আমি এখনও ভাবতে পারছি না। জানি না পাহাড়ে উঠে কতটা বৃষ্টি পাবো। যেরকমই কন্ডিশন থাক, তোমাদের সেই কন্ডিশনটাই তোমাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্ট করতে বসে গেছি। এপ্রিল মাসের শুরুতে যে এরম মারাত্মক বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে, এটা আমার জানা ছিল না। শুনলাম আজকে সকাল থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। ব্রেকফাস্ট করে স্টার্ট করে দিয়েছি শিটংয়ের পথে। এখন যাচ্ছি শিটং। এখন সেবকের দিকে এগোচ্ছি। রাস্তাটা দারুণ সুন্দর লাগছে, যদিও প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর বেশ ওয়েদারটা ঠান্ডা শিলিগুড়িতেই অলরেডি। জানি না শিটংয়ে গিয়ে আমি কতটা ঠান্ডা পাবো। চলো
এগোতে যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সিটংয়ের পথে জার্নি স্টার্ট করে দিয়েছি। মোটামুটি 2 ঘন্টা মতন সময় লাগবে শিলিগুড়ি জাংশন থেকে সিটং পৌঁছাতে। 40-45 কিলোমিটার মতন রাস্তা। যেই জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা সুকনা ফরেস্টেরই একটা পার্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এই জায়গাগুলোতে পুরো এলিফ্যান্ট ক্রসিং জোন আছে, তাই রাস্তায় ওয়ার্নিং দেওয়া আছে এলিফ্যান্ট যে কোনো সময় ক্রস করতে পারে, সেই জন্য সাবধানে গাড়ি চালাতে হবে। আর রাস্তার দুদিকে পুরো একদম শাল গাছ, আর মাঝখানে একটা ঘন কুয়াশার মতন হয়ে রয়েছে। দারুণ সুন্দর লাগছে, দারুণ এনজয় করছি যেতে। এখন চলো শিটংয়ের পথে এগোনো যাক, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পাহাড়ে উঠতে শুরু করব। পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে। পুরো রাস্তাটায় বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টির কোনো থামার চান্স দেখছি না। দেখা যাক সিটং পৌঁছে কি হয়। আর তোমাদের কার কার এই পাহাড়ের বৃষ্টি ভেজা রাস্তায় ট্রাভেল করার অভিজ্ঞতা আছে আমাকে একটু কমেন্ট করে জানিও। এই জায়গাটার রাস্তাটার অবস্থা খতরনাক, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। অবস্থা দেখো রাস্তাটার, জাস্ট ভেঙে চুরে রয়েছে। এখান থেকে পুরো তিস্তা নদীর একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। জায়গাটা দারুণ, কিন্তু গাড়ি দাঁড় করানো এখানে পসিবল না, তো এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলতাম। বেশ অনেকটা চলে এসেছি, আস্তে আস্তে পাহাড়ের ওপর উঠছি। টেম্পারেচারটা একটু ডিফারেন্ট হয়েছে, তাও মোটামুটি এখনও ঠান্ডা লাগতে শুরু করেনি। আর এখন তো গরমকাল, অতটাও ঠান্ডা হবে না যতটা ঠান্ডা শীতকালে হয়ে থাকে, কিন্তু বেশ সুন্দর লাগছে ওয়েদারটা। মোটামুটি রামবির কাছাকাছি চলে এসেছি। এরপরে রাস্তাটা যেদিক দিয়ে যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এবার শিটংয়ের রাস্তায় উঠে পড়লাম। এবার থেকে একটু স্টিফ রাস্তা শুরু। মেঘলা ওয়েদার আর বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তা দিয়ে যেতে কিন্তু দারুণ লাগছে। আবার মুষলধারে বৃষ্টি পড়ছে, তার মধ্যে একটা দারুণ সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তাটা দেখো জাস্ট। একটা ছোট্ট হল্ট নিয়ে দাঁড়িয়ে পড়েছি শিটংয়ের পথে এখন। দারুণ সুন্দর জায়গাটা, কিন্তু একটু বৃষ্টি হচ্ছে, সেটাই গন্ডগোল। ওই সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তাটা দিয়ে এখন আমরা যাব। আর একটু এগিয়ে দেখানোর চেষ্টা করছি তোমাদের। এই রাস্তাটা দিয়ে আমরা এখন শিটংয়ে যাব। ক্রমশ ওপরে উঠছি। ওয়েদারটা যেমন হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টিটা একটু কমবে। ওপরে আসার পর বৃষ্টিটা অনেকটাই কমেছে, বেশ ঠান্ডা আছে। এখন 20-21 ডিগ্রি মতন চলছে। এখান থেকে আরও প্রায় হাফ অ্যান আওয়ার লাগবে আমাদের শিটং পৌঁছাতে। শিটং জায়গাটা আগে আমি কখনো আসিনি, এটা আমার প্রথমবার। ট্রেন থেকে নেমেই শিলিগুড়ি জংশন দিয়ে এবার আসলাম। এবার আমি এনজিপি দিয়ে আসিনি, ট্রেন থেকে নেমে ওখান থেকে ক্যাব পেতে কোনো অসুবিধাও হয়নি। ওখান থেকে ইজিলি ক্যাব পেয়ে গেছি। আমার শিলিগুড়ি থেকে, শিলিগুড়ি জংশন স্টেশন থেকে শিটংয়ের আমার হোমস্টে অবধি পুরো ভাড়া পড়ছে 2700 টাকা। মোটামুটি 3000 টাকা মতনই ভাড়া হয়ে থাকে। 2700, 3000, 3500, এটা সিজনের ওপর ডিপেন্ড করে। মোটামুটি 50-60 কিলোমিটারের মতন রাস্তা, কিন্তু রাস্তাটা এতটাই স্টিফ যে বেশ অনেকটাই সময় লাগে। এখন যে জায়গাটায় রয়েছি সেই জায়গাটা দিয়ে বেশ হেঁটে বেড়াতেও ভাল লাগছে। যদিও বৃষ্টি পড়ছে, কিন্তু জায়গাটা দারুণ সুন্দর আর এত শান্ত পরিবেশ, বেশ ভাল লাগছে। এই এত ফাঁকা জায়গার মধ্যে মাত্র একটাই দোকান আছে, সেখানে চা, মোমো, আরও এক্সট্রা টুকটাক কিছু পাওয়া যাচ্ছে। আমি এখন এখান থেকে একটু চা খাবো, চা খেয়ে আবার শিটংয়ের পথে জার্নি স্টার্ট করব। চা খাচ্ছি, খেয়ে আবার স্টার্ট করব শিটংয়ের পথে। শিটংয়ের কাছাকাছি পৌঁছে গেছি। চারদিকে শুধু চা বাগান, মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, আমার বাপাশে পুরো চা বাগান রয়েছে। দারুণ সুন্দর লাগছে এই জায়গাটা। এবারে মানে পাহাড়ের যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তার দুপাশে শুধু ঢালগুলোতে চা বাগানে ভর্তি। এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে, আমার দারুণ লাগছে। এই জায়গাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন। একটা দারুণ সুন্দর জায়গায় দাঁড়িয়ে পড়েছি। হোটেল মানে হোমস্টে যেটা থাকবো সেটার লোকেশনটা খুঁজে পাচ্ছি না, এতটাই অফবিট। কিন্তু জায়গাটা দারুণ, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমাদের যে ড্রাইভার উনি গিয়ে লাস্টে লোকেশনটা খোঁজ নিয়ে আসলো, লোকেশনটা খুঁজেই পাচ্ছি না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে।
ঠান্ডা লাগছে, এখনো জ্যাকেট গায়ে দিইনি, জ্যাকেট লাগেজে রয়েছে। ভেবেছিলাম অতটা ঠান্ডা লাগবে না, সিটং পৌঁছেই আমি জ্যাকেটটা গায়ে দিতে পারবো, কিন্তু এখনই মনে হচ্ছে জ্যাকেটটা গায়ে দিতে হবে। যাই হোক, ড্রাইভারজি আমাদের খোঁজ নিয়ে এসছে কোন জায়গায় রিসোর্টটা রয়েছে, এবার আমরা যাচ্ছি সেদিকেই। দারুণ সুন্দর জায়গাটা, কোন জায়গাটা ছেড়ে তোমাদের কোন জায়গাটা দেখাবো সেটাই বুঝতে পারছি না। সিটং পৌঁছে গেছি, এটা সিটং 2-তে রয়েছে। এখন হোটেল চেক ইন মানে হোমস্টেতে চেক ইন করবো। যদিও এই জায়গাটার নাম টরিয়ক, এটা সিটং থেকে যেটা কার্শিয়াংয়ের সাইড রয়েছে সেই সাইডের দিকটায় পড়ছে। চলো এবার হোটেলের ভেতরটায় ঢোকা যাক। লা নেচার হলিডেজের হোমস্টে এটা, আমি ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস শেয়ার করে দেব। এখান থেকে জাস্ট ঢুকে পড়লাম। জাস্ট হোটেলে ঢুকছি আর চারদিকের ভিউটা তোমরা দেখো। এইবার আমি রয়েছি হোটেল লা নেচারের 103 নম্বর রুমে। এটি সিটংয়ের হোটেল। হোটেলের রুমটা দেখে নেওয়া যাক। বাহ, রুমটা দারুণ সুন্দর, একটা বিশাল বড় রুম, তাতে দুটো বড় বেড আছে, চাইলে 4 জনও থাকা যেতে পারে। ছোট বাচ্চা থাকলে আরও 1-2 জন ইজিলি থাকা যাবে। এখানে দারুণ সুন্দর, মানে জায়গাটা দারুণ সুন্দর, আমি মুখে বলার ভাষা পাচ্ছি না। দুটো খাটের মাঝখানে জিনিসপত্র রাখার জন্য একটা র্যাক টাইপের রয়েছে, এনাফ চার্জিং পয়েন্ট রয়েছে যাতে চার্জ ফার্জ দিতে কোনো অসুবিধা না হয়। একটা বেসিক রুম, একটা মিরারও দেওয়া আছে, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার রয়েছে, এদিকে গেটটা রয়েছে। এবার ওয়াশরুমটা দেখে নিই। বেসিক রুম, কিন্তু এটা একটা হোমস্টে। এই হোমস্টেতে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করাও যায় না। যেটা এক্সপেক্ট করা যায় সেটা নেচার বিউটিটা, এবং সেই নেচার বিউটিটা তোমাদের দেখাচ্ছি। তার আগে একটু ওয়াশরুমটা দেখে নিই। একটা ছোট্ট ওয়াশরুম, তার মধ্যে একটা সুন্দর ওয়েস্টার্ন কমোড রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, আর একটা বেসিনও রয়েছে। ঘরে এনাফ লাইট রয়েছে। এবার বাইরের ভিউটা দেখা যাক। ঠিক বিছানায় বসেই, বিছানার পাশেই রয়েছে জানলা, আর জানলার পর্দাটা জাস্ট সরিয়ে দিলেই পুরো ভিউ। মানে কি বলবো, লোকেশনটা একটা দুর্ধর্ষ লোকেশন। এই লা নেচার হোটেলটা, সরি হোমস্টেটা জাস্ট অসাধারণ। হোমস্টেটা যেমনই হোক, লোকেশনটা আরও অসাধারণ। এই হোমস্টেতে আমার থাকতে খরচা পড়েছে 1300 টাকা পার হেড পার ডে, ইনক্লুডিং অল ফুড। এই 1300 টাকায় সমস্ত কিছু ফুড নিয়ে পার হেড, এত সুন্দর একটা লোকেশন আমার কল্পনার বাইরে। জায়গাটা আমার দারুণ লাগলো। চলো এখন লাঞ্চ করতে যাব, লাঞ্চ করে জায়গাটা তোমাদের সাথে আরও সুন্দর করে শেয়ার করছি। রুমের সামনে আমার একটা সুন্দর ব্যালকনি টাইপের আছে। রুমের জানলা দিয়ে যে ভিউটা দেখা যাচ্ছে, সেই ভিউটা আমি এখানে দাঁড়িয়েও দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমার রুমের জানলাটা, আর এই জাস্ট ভিউটা। লাঞ্চ করতে চলে এসেছি হোমস্টেরই রেস্টুরেন্ট, এখন লাঞ্চ করে নেব। লাঞ্চ করতে চলে এসেছি। আজকের লাঞ্চে রয়েছে ভাত, ডাল, 2 রকমের ভাজা, ফিশ কারি, স্যালাড আর পাঁপড়।
লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। লাঞ্চ করে প্রথমেই চলে এলাম মংপুতে। হোমস্টে থেকে মংপু আসতে সময় লাগলো মিনিট 15 মতন। এখন দেখবো রবীন্দ্র ভবন। এখন চলে এসেছি রবীন্দ্র ভবন, মংপুর রবীন্দ্র ভবনে। কিন্তু দুঃখের বিষয়ে মংপুর রবীন্দ্র ভবন বন্ধ রয়েছে, তাই দেখা হলো না। পরের গন্তব্যের দিকে যাওয়া যাক। এখন চলে এসেছি অর্কিড গার্ডেনে। অর্কিড গার্ডেনের টিকিটের প্রাইস 25 টাকা করে পার হেড। এই জায়গাটাও খুব সুন্দর, ভেতরটাও যেমন সুন্দর, সেই সঙ্গে এখন অর্কিড প্ল্যান্টেশনটা আমরা দেখব। ভিতরটা দারুণ সুন্দর করে সাজানো, তার মধ্যে বৃষ্টি থেমে গিয়ে রোদ ঝলমলে পরিবেশ হয়েছে, তাই আরো সুন্দর লাগছে। চলো এখন অর্কিড গার্ডেনের ভেতরটা একটু ঘুরে দেখে নিই। অর্কিড গার্ডেনের ভেতরে নার্সারি বানানো রয়েছে, তাতে প্রচুর প্রচুর নানান রকমের ডিফারেন্ট টাইপের ফুলের গাছ রয়েছে এবং নানান ধরনের গাছ রয়েছে, এবং পুরো অর্কিড গার্ডেনটা জুড়েই নানান ধরনের প্ল্যান্টেশন করা রয়েছে, যেগুলো যদি প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখতে যাই সারাদিনেও শেষ করা সম্ভব নয়। সত্যিই জায়গাটা দারুণ সুন্দর। জায়গাটা দেখতে থাকো আমার সাথে তোমরা। জায়গাটার ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, দারুণ সুন্দর লাগছে। আর সকালবেলা ছিল বৃষ্টি, আর এখন প্রচণ্ড রোদ, একদম ক্লিয়ার স্কাই, দারুণ লাগছে। একটা দারুণ সুন্দর বসার জায়গা রয়েছে, এইখানে বসে চারদিকের ভিউ যা সুন্দর এনজয় করা যাবে, বহুক্ষণ সময় কেটে যাবে এখানে বসে। আর চারদিকটাও খুব সুন্দর। এখন দাঁড়িয়ে রয়েছি অর্কিড গার্ডেনের একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেই ভিউ পয়েন্ট থেকে দুর্ধর্ষ লাগছে জায়গাটা। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা বা অন্য কিছু হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু এখানকার সিনিক বিউটিটা দারুণ সুন্দর। চারদিকটা দেখতে পাচ্ছ তোমরা, দেখো। ভিউ পয়েন্ট থেকে চারদিকের নেচার বিউটিটা দারুণ সুন্দর, আর সেই সঙ্গে একদম নির্জন পরিবেশ, আর প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে। আমাদের ড্রাইভার লেমন গ্রাস পাতা তুলে এনে আমাদের হাতে দিল। উফ, তার গন্ধটা ছিল অসাধারণ। চলে এসছি যোগীঘাটে। এই জায়গাটা দারুণ সুন্দর, একদম রিভার বেডের ওপরেই দাঁড়িয়ে রয়েছে। জায়গাটা দেখো, জায়গাটা দারুণ সুন্দর লাগছে। পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, একটা অদ্ভুত সুন্দর আওয়াজ, জনমানুষ শূন্য, দারুণ সুন্দর লাগছে। এই জায়গাটা তোমরা কেউ কিন্তু মিস করো না। আর আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইস। এখান থেকে সাইট সিইং কমপ্লিট করে আবার হোমস্টেতে ফিরে যাব। হোমস্টেতে ফিরে সন্ধ্যেবেলাটা কাটিয়ে কালকে সকালবেলা বেরিয়ে পড়বো সাইট সিইং করতে। সাইট সিইং করে কালকে এখান থেকে ট্রান্সফার হব তাগদাতে। কালকে রাতটা তাগদা থাকবো, তাগদা থেকে পরের দিন আবার কলকাতা ফিরতে হবে। তার আগে অবধি এখন ট্যুরটা আমার সাথে কন্টিনিউ করতে হবে। জায়গাটা সত্যিই খুব সুন্দর। জায়গাটা দেখো একবার ভালো করে। এখানে যে কতক্ষণ কাটিয়ে দেবো আর সেটা নিজেও ভাবতে পারছি না। শিলংয়ের জায়গাটা না দারুণ সুন্দর। আমার তো এখান থেকে এখনও যেতে ইচ্ছা করছে না। তোমাদেরকে অনেকক্ষণ ধরেই বলে যাচ্ছি এখান থেকে যাব, কিন্তু এই জায়গাটা এত সুন্দর আমার যেতেই ইচ্ছা করছে না। চারদিকটা দেখো কত সুন্দর সবুজ, আর সেই সঙ্গে এত সুন্দর একটা জলের আওয়াজ। আমার দারুণ লাগছে জায়গাটায়। জাস্ট স্কাইলাইনটা দেখো। সকালবেলা এত বৃষ্টি, আর এখন একটা দারুণ সুন্দর ঝলমলে ওয়েদার, বেশ ভালো ঠান্ডা লাগছে। এখানে অনেকক্ষণ সময় কাটালাম, এই জায়গাটা ছেড়ে যেতেই ইচ্ছা করছে না। জায়গাটা দারুণ লাগছে, আর জায়গাটায় বেশ ভালো ঠান্ডা লাগছে। যদিও জ্যাকেট গায়ে দিইনি, কিন্তু মনে হচ্ছে একটু পরে জ্যাকেটটা গায়ে দিতে হবে। এবার এখান থেকে হোমস্টেতে ফিরবো। হোমস্টেতে ফিরে দেখি কি করি। হোমস্টেতে তো সন্ধ্যেবেলাটা কাটাতে হবে, কারণ সন্ধে হয়ে গেলে
পাহাড়ের এরকম অফবিট লোকেশনে আর কোনো কিছু করার থাকে না, ইভেন বাইরে লাইটও থাকে না। তাই এখান থেকে এখন হোটেলে ফেরা যাক, হোটেলে ফিরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আজকে সাইট সিংয়ের 3খানা পয়েন্ট ঘুরলাম, এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। বাকি পয়েন্টগুলো কালকে ঘুরে এখান থেকে তাকদা ট্রান্সফার হব, মানে এখান থেকে চেক আউট করে সাইট সিং করতে করতে তাকদায় পৌঁছাবো। এতক্ষণ যে ব্রিজটার নিচে ছিলাম সেই ব্রিজটার ওপর দিয়েই এখন হাঁটছি। ওপর থেকে দারুণ সুন্দর লাগছে, দেখাচ্ছি তোমাদের দ্বারা। এই নিচটাতেই আমরা এতক্ষণ ঘোরাঘুরি করছিলাম, এখন আবার ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে গাড়ির দিকে যাচ্ছি। সন্ধে হচ্ছে, হোমস্টেতে ফিরতে হবে। জাস্ট হোমস্টেতে ব্যাক করলাম। হোমস্টেতে ব্যাক করতে করতে অন্ধকার হয়ে গেছে, কিন্তু হোমস্টের ব্যালকনিতে ঢুকেই যা সুন্দর একটা সিনিক বিউটি দেখতে পেলাম, দেখি আমি স্পিচলেস হয়ে গেলাম। আমাদের হোমস্টেতে বিকেলের টিফিন প্রোভাইড করেছে। টিফিনে রয়েছে গরম গরম পকোড়া আর গরম গরম চা। এই ওয়েদারে গরম গরম চা আর পকোড়া খাবার মজাই আলাদা। বাইরে এখন বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে, আর সেই সঙ্গে গরম গরম চা আর পকোড়া। চলো এখন চা আর পকোড়াটা খেয়ে নিই, খেয়ে তোমাদের সাথে আবার তারপর কথা হচ্ছে। হোটেলটাতে আলো জ্বলে উঠেছে, মানে আমার হোমস্টেতে আলো জ্বলে উঠেছে, বেশ সুন্দর লাগছে চারদিকটা। প্রচুর কুকুর ঘুরে বেড়ায়। বনফায়ার রেডি হচ্ছে, এখন হোমস্টের গ্রাউন্ডে বনফায়ার হবে। আজকে রাত্রে ডিনারে রয়েছে রুটি, চিকেন কষা আর বাঁধাকপির তরকারি। বেশ ভালোই খাবারটা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগির ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে। নেক্সট ব্লগে থাকছে শিটংয়ের সাইট সিং আর তাকদার গল্প। তাই অপেক্ষা করতে থাকো পরের ব্লগের জন্য, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকে। আজকের মতন টাটা।